হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি আছে সবাই? আশা করি সবাই ভালো আছেন, বাট আমি ভালো নাই। কারণ কিছুদিন যাবত আমার চ্যানেলে খুবই সমস্যা দিতেছে। আমার ভিডিওতে কোনো রিস্ক পাইতেছে না, মানে কোনো ভিউ হইতেছে না, এরকম একটা ব্যাপক পরিমাণ সমস্যা হইতেছে। আর আপনারা তো সবাই জানেন, আপনাদের ভিডিও আপলোড করলে আপনাদের বিনোদনের জন্যই আমরা ভিডিও আনি। তো আমরা যদি ভিডিওতে কোনো রিস্ক বা কোনো রেসপন্স যদি ভিডিওতে না পাই, তাহলে তো আমাদের মানে করার কিছু থাকে না। আমাদের ভিডিও ছাড়ার মতো মন মানসিকতা খুব নষ্ট হয়ে যায়, যার কারণে আমি কিছুদিন যাবত ভিডিও আনতে পারতেছি না। মানে কোনো কিছু ভালোই লাগতেছিল না, যার কারণে আমি ভিডিও আনতে পারতেছি না। তো সবার কাছে একটাই অনুরোধ, যার কাছে মানে যার কাছে যাবে বা যে ভিডিওটা দেখবেন, সবাই দয়া কইরা মানে আপনাদের কাছে অনুরোধ যে সবাই একটু ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। কারণ আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ, যে মানে চ্যানেলে কোনো ভিউ আসতেছে না, কোনো রিস্ক পাইতেছে না। এই কারণে আমি সবার কাছে একটা অনুরোধ জানাচ্ছি যে আমার চ্যানেলটাকে সবাই একটু ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন। আর চ্যানেলটা যারা নতুন দেখতেছেন সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আর ভিডিওটা এনজয় করেন। তো আজকে ভিডিওটা আনছি, অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আমরা আজকে কী নিয়ে ভিডিও করবো আর কীরকম ভিডিও আসতেছে। আশা করি ভিডিওটা দেখে সবাই মজা পাবেন। তো আমার কোনো কিল ছিল না কিন্তু, তো আমার এই জায়গায় 2টা কিল হয়ে গেছে, কারণ আমি পুরো ম্যাচে কোনো কিলই পাইতেছিলাম না গাইস। তো লাস্ট কালে কয়টা কিল হয় সবাই একটু দেখেন। তো আমাদের এই জায়গাটা ভালো পরিমাণ মারামারি কাটাকাটি চলতেছে, দেখতেই আছেন পুরো মানে 2-3 স্কোয়াডের মাঝখানে পুরো ফাইট চলতেছে। আমরা একটা ভালো একটা পজিশনে আছি। তো আমরা উপরে দিয়ে ভালো পরিমাণ আক্রমণ করতেছি এনিমিদের। তো আমার কাছে উপর থেকে দেখতেছি এলশিপ থেকে একটা প্লেয়ার নাইমা মনস্টার ট্রাক নিছে। তো মনস্টার ট্রাক নেওয়ার পর ও কি করছে, ও সিধা আমাদের দিকে আসতেছিল। তখন দেখতেছিলাম যে এদিক ওদিক দিয়ে মানে প্লেয়ার নামতেই ছিল। তো যখন দেখতেছিলাম আমার টিমমেটের কাছে প্লেয়ারটা চলে আসছে, তখন আমরা হালকা পাতলা ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম। তো আমরা কয়েকটা গুলি মারার পর গাড়িটা ফাইটে যায়, তারপর গাড়িটা ফাইটে যাওয়ার পর কিছু ড্যামেজ দিই, তো আমরা কিলটা ডাউন করি। তো ডাউন করার পর কনফার্ম করি, তারপরে দেখি সামনে একটা এনিমি আমাদের টিমমেটকে ডাউন করে দিস। তো ওরেও আমরা সোজা চাঁদের দেশে পাঠাই দিই। চাঁদের দেশে পাঠানোর পরে তো আমরা দেখতেছিলাম যে একটা লাস্ট প্লেয়ার ও দৌড়ে রিও অপশনের দিকে যাইতেছিল। তো ওরে হালকা পাতলা ড্যামেজ দিই। তো আমার টিমমেটকে বলি যে রিও অপশনের লাস্ট প্লেয়ার যাইতেছে, ওরে ধরো, ও রিভাইভ করে ফুল স্কোয়াডটারে আবার নামাবে। তো আমি এই যে একটা মজার জিনিস, যে যে ক্যারেক্টার অফ করে আলায় ওটা একটা 25-এর মানে ড্যামেজ খায়। তো আমার টিমমেট ভালো একটা ড্যামেজ দেওয়ার পর আমি ওইটা মারার পর ডাউন হয়ে যায়, তো আমরা কিলটা পাইয়ে যাই। তো এই যে আমরা কিলটা পাওয়ার পরে তো আমরা M60 চালাতেছিলাম, যার কারণে M60তে বুঝিনি তো ব্যাপক পরিমাণে এমন লাগে, কি পরিমাণে এমন বের হয় বা খরচ হয়। তো আমরা যে হালকা পাতলা লুট নিয়ে আমরা যে ভালো পরিমাণে একটু এমন নিয়ে নিই। তো আমরা এমন হওয়ার পর ভিডিওটা যে একটু কাট করি, কাট করার পর সামনে যাই। তো আমরা যখন সামনে যাইতেছিলাম, তো এই জায়গা দিয়ে এনিমিগুলা পুরো ফাটাফাটি মাঝখানে সামনে দিয়ে যাইতেছিল, তখন ওটা এনিমি দেখার পর কিছু গুলি করার পর ডাউন হয়ে যায়। তো আমাদের রাইট সাইড থেকে আমাদের একটা প্লেয়ার মারতেছিল, তো আমরা হালকা উপরে উঠে মারার চেষ্টা করতেছিলাম। তো হালকা পাতলা ড্যামেজ দিই, ড্যামেজ দেওয়ার পর আমরা সোজা MP40 নিয়ে রাশ। তো আমরা MP40 দিয়ে রাশ দেওয়ার পর পুরো দেখতেছি এই জায়গাতে স্কোয়াডটা ওয়াইপ আউট হয়ে যায়। স্কোয়াডটা ওয়াইপ আউট মানে লাস্ট প্লেয়ার ছিল। তো আমরা যে সেফ জোনে ঢোকার ট্রাই করতেছিলাম। তখনই আমরা সেফ জোন যখন ঢুকতেছিলাম, তখন দেখতেছিলাম লেফট সাইডে পুরা মানে মারামারি কাটাকাটি চলতেছে। তো আমি চিন্তা করতেছিলাম এদিকে হালকা পাতলা একটু থার্ড পার্টি করা যাক, মানে আমি কিছু কিল পাই কিনা। দেখো গাইস, এদিকে যখন আমি ফাইট করতেছিলাম, তখনই দেখতেছিলাম যে জোনের ভিতর থেকে একটা প্লেয়ার আসতেছে। তো ও জোনেই ডাউন হয়ে যায়, তখন আমি কিলটা নিয়ে নিই। কিলটা নেওয়ার পর গ্যাস এই জায়গায় দেখো একটা গাড়ি দিয়ে আইসা মানে এনিমিগুলো 6 চাক্কা মানে 6-4 মারতেই ছিল, ঠিক আছে। তো আমি এই জায়গায় দিয়ে প্লেয়ারগুলো হালকা মতো ড্যামেজ দেওয়ার পর একটা প্লেয়ার ডাউন করছি। তো গাড়িটাও ফাটাই দিলাম যে এই জায়গা দিয়ে দেখি কোনো কিল পাই কিনা। তো একটা গাড়ি নিয়ে এনিমি বের হয়ে গেছে। তো আমরা এই জায়গা দিয়ে কিন্তু ডাউনও করছিলাম, তো আমরা এই জায়গা দিয়ে কোনো কিল পাই নাই। তো ব্যাড লাক, তার কারণে আমরা দেখতেছিলাম তো একটা প্লেয়ার সেফ জোনের দিক ঢোকা ধরছিল, তো হালকা মতো ড্যামেজে ডাউন করে কনফার্ম করে দিলাম। তো গাইস আমাদের অলমোস্ট 9টা কিল হয়ে গেছে, যে জায়গায় আমাদের ফার্স্টের দিকে কোনো কিলই ছিল না। তো গাইস জোন একেবারে মিডিলে, তো দেখতে পাচ্ছ মিডিলে একেবারে একটা রিও অপশনও পড়ছে। তো অবশ্যই বুঝতে পারতেছো কি পরিমাণে এমনি নামবে। তো দেখো গাইস গ্র্যান্ড মাস্টার লবিতে পুরো সব জায়গায় গাড়ি পুষারের জন্য, গাড়ির অত্যাচারের জন্য মানে মূলত গেম নষ্ট হয়ে যাইতেছে, ডিসিপ্লিন হারাই যাইতেছে। তো গাইস দেখতেছো উপরে এনিমিগুলো নামতেছে ঘরের উপরে। আমরা চিন্তা করতেছিলাম যে এই গাড়িটার উপরটা হয়তো বা এনিমিগুলো মারা যাইতে পারে। তো আমরা হালকা মানে গাড়ির উপর ওঠার চেষ্টা করতেছিলাম, তখন দেখতেছি এনিমি আছে কিনা। তো এনিমিগুলো এম পাইতেছিলাম না। গাইস আর একটা জিনিস ফলো করে দেখো,
আমাদের মানে কোনো টিমমেটে আমাদের টিমমেটে কোনো ব্যাকআপ নাই, ঠিক আছে, আমার কোনো ব্যাকআপ দিতেছিল না, যার কারণে এই জায়গাটা মাইর খাই বড় ধরনের। মানে মাইর কি মানে দুইটা এনিমির মাঝখানে পড়ে কি পরিমাণ মাইরটা খাই দেখো গাইস। আমাদের যখন ড্যামেজ দিতেছিল আমি ভাবছি উপর থেকে, কিন্তু রাইট সাইড থেকে নিচে দিয়ে মারতেছিল, আমরা ওয়াল ফালাইছি তখনই দেখো স্কাইলে মারে দিছে। তা আমি সামনে ওয়াল ফালাই আমি যখন যাইতেছিলাম আর একটু মেডিকেট করার চেষ্টা করতেছিলাম, তখনই আমাদের ক্যারেক্টার স্কিল অফ করে একটা ক্যারেক্টার মারিয়ে দিল। তখন গাছ দেখো উপর এক চান্দু দুই চান্দু কি পরিমাণে স্প্যামটা করে দেখো, স্কাইলার আবার স্কাইলার, ঠিক আছে। তো আমাদের এই জায়গা দিয়ে ডাউন করে ফেলায় এনিমিতে, ঠিক আছে, আমাদের মানে MP40 রিকল করতেছিল, যার কারণে আমি ডাউন খাই। যে জায়গায় ডাউন খাওয়ার পর আমি দেখো আমাদের টিমমেট কী করতেছে, গাড়ি ফাটাইতেছে, এনিমি মারতেছিল, তখন আমি বলছিলাম পিছনে এনিমি মারছে। তো আমরা দেখো গ্যাস এই জায়গায় একটা মজার জিনিস দেখো, দুইটা ল্যান্ডমাইন মানে পার হবে ওর 4-এর ভিজিটের জন্য বাইচে গেছে দেখো, এই একটা ল্যান্ডমাইন, এই দুইটা ল্যান্ডমাইন, ঠিক আছে। তো এই জায়গায় 4-এ বেস ছিল যার কারণে বাইচে গেছে। তো গাইস এই জায়গায় মেডিকেটটা ফুল করে নিয়েছি। তো আমি বলতেছিলাম রাইট সাইডে মানে গান এক্সচেঞ্জ করার শব্দ শুনছি, তার পাশে মানে পাশে এনিমি আছে, তখন বলতেছিলাম রাইট সাইডে এনিমি। তখন ও যখন রাইডে তাকায় দেখো ও যখন ট্রেনের পাশে একটা চান্দু বসে রয়েছে গ্যাস। এই জায়গায় আরও একটা মজার সিন দেখো, ও যখন ফায়ার করতেছিল মানে ড্রামটা ফাটাইছে ধোয়ায়, তো গ্যাস দেখো এই জায়গায় আর একটা প্লেয়ার ছিল, মানে দুইটা প্লেয়ার ছিল, তো দেখো দুইজনা ফাটাফাটিটা দেখো। তখন বলতেছিলাম যে আমার টিমমেটে বলছিলাম ও পারবে না, তুই আয় একটু ব্যাকআপ দে। যখন আমি বলছিলাম তখন আমার টিমমেট ডাউন হয়ে গেছে। তো গাইস আমার টিমমেট ডাউন হওয়ার পর আমার টিমমেট মানে আরেকটা ছিল উপর থেকে নাইমা দেখো যখন ফায়ার করতেছিল হালকা পাতলা ড্যামেজ ছিল, যার কারণে ডাউন খেয়ে গেছে। তো আমার রিভাইভ দিবে, তো আমার রিভাইভ দেওয়ার পরে দেখো গাইস আমি বলছিলাম যে তুই কনফার্ম তোর রিভাইভ দিয়ে দেও। ও বলতেছিল না, আমার মানে হিমো যে টিমমেট যে ডাউন করছিল একটা প্লেয়ার, ও নাকি রিভাইভ দিতে পারবে, তো আর পারে নাই, যার কারণে আমি ল্যান্ডিং করি। গ্যাস দেখো সবচেয়ে বড় মজার বিষয় হয়েছে দেখো গ্যাস আমাদের পারফেক্ট ল্যান্ডিংটা দেখো, আমি কোথায় ল্যান্ডিং করি গ্যাস, এটা সবচেয়ে বিনোদন ছিল। আর গ্যাস যা যা নতুন আছে সবাই দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিও গ্যাস, চ্যানেলের ভিডিও মানে না মানে ভিউ না আসলে গ্যাস ভিডিও মন মাঝে নষ্ট হয়ে যায় গ্যাস। দেখো গ্যাস আমাদের মানে ল্যান্ডিংটা দেখো গাছের উপর ল্যান্ডিং। তো আমি এদিকে যখন ল্যান্ডিং করি তখন ঘরের ভিতরে এনিমি, তো আমি থমসন দিয়ে মানে একটু ড্রাগ টানার চেষ্টা করছিলাম যে হেডশট দিয়ে কোনো প্লেয়ার ডাউন করতে পারি কিনা। আর মানে নিচে কতগুলা মানে গাড়ি করতেছে বুঝতেই পারতেছো। তো আমি যেটা হালকা পাতলা ড্যামেজ দেওয়ার চেষ্টা করছিলাম, তখন ট্রিটমেন্ট গান দিয়ে আমি মানে হেডশট দেওয়ার চেষ্টা করছিলাম, তখন থেকে 25-এ লাগে। তো আমি ভাবছি যে হেডশট লাগবে, তো দেখতেছি আমার নিচেও একটা এনিমি শব্দ শুনতেছি, তো আমার জোন স্টার্ট হয়ে গেছে। তো আমি নিচে নামবো, যখনই নিচে নামি তখনই দেখি সামনে এনিমি। তো আমাদের থমসন দিয়ে একটু ড্রাগ টান দেওয়ার চেষ্টা করি, তো বডি শটেও ডাউন হয়ে যায়। তো আমি এদিকে দিয়ে একটু হালকা পাতলা লুট নিব, কারণ আমার কাছে কিচ্ছু নাই, যে এনিমিটা মারছি তো ওর কাছে লুট নিব। ওদের কাছে লুট নেওয়ার পর দেখি যে আমি এক্সিমেট আর MP40 পেয়ে যাই। এদিকে দিয়ে সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে যে আমি গ্রেনেড পেয়ে যাই 27টা, মিস্টার ট্রিপর মতো দেখো গ্রেনেড থ্রো দেখো, এটাকে গ্রেনেড বলে না, এটাকে বলে যে টমেটো গ্যাস। টমেটো দেখো ঘরের ভিতরে একটা এনিমি আর ডান সাইডে একটা এনিমি, ঠিক আছে। তো গাইস আমরা যখন গ্রেনেড থ্রো করতেছিলাম তখন দেখতেছিলাম ভিতরে এনিমিটা ভালো একটু ড্যামেজ খেয়েছে, তো ভিতরে এনিমিটাকে আমি এই জায়গাতে ওয়াইপ আউট করে দিই। ওয়াইপ আউট করার পর আমার সামনে একটা এনিমি ছিল, তো এনিমিটা আমার ভালো একটু ড্যামেজ দিয়ে দেয়। তারপর আমি একটা গ্রেনেড মারার সময় ওরে আমি একটা MP40 দিয়ে টান দিই। তো আমরা দেখতেছি যে সোজা ম্যাচটি বয় হয়ে গেছে গাইস। তো এই বন্ধু যারা ভিডিও দেখছে সবাই একটু সাপোর্ট করবা ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিও দেখার জন্য ভালো থাকবা সুস্থ থাকবা।